হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিকের উপর আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে আইভিএফ। আইভিএফ কি? ইনভিট্রিও ফার্টিলাইজেশন চিকিৎসা, মানে শরীরে বাইরের ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে এমব্রিও তৈরি করে, পরে তা জরায়ুতে বসানো। তো পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করি। প্রথমে ইনিশিয়াল কিছু টেস্ট হয়। ডাক্তারের কাছে গেলেই মহিলার হরমোন টেস্ট, আলট্রাসাউন্ড, পুরুষের সেমেন অ্যানালাইসিস। এতে বোঝা যায় সমস্যা কোথায়। ডিম্বাণু তৈরি বাড়ানো, ওভারিয়ান স্টিমুলেশন, 8 থেকে 12 দিন ইনজেকশন ওষুধ দেওয়া হয় যাতে একসাথে অনেকগুলো ডিম্বাণু তৈরি হয়। এর পরের স্টেপ হচ্ছে এগ রিট্রিভাল, ছোট অপারেশন, 15 থেকে 20 মিনিট যোনিপথ দিয়ে ডিম্বাণু বের করা হয়। হালকা হ্যান্ড অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, ব্যথা কম থাকে। এর পরের স্টেপ ফার্টিলাইজেশন, ল্যাবে ডিম্বাণু ও শুক্রাণু মিশিয়ে ভ্রূণ তৈরি করে, কখনো ইক্সির পদ্ধতিতেও ব্যবহার করা হয়, একটি স্পাম সরাসরি ঢোকানো। এরপরে এমব্রিওর কালচার, ভ্রূণ তৈরি ও বৃদ্ধি, 3 থেকে 5 দিন ভ্রূণ ল্যাবে বড় হয়, ভালো কোয়ালিটির এমব্রিও বাছাই করা হয়। ভ্রূণ বসানো, এমব্রিও ট্রান্সফার, ইটি যেটা বলা হয়, জরায়ুতে ভ্রূণ বসানো হয়, সাধারণত পেইনলেস, অ্যানেস্থেশিয়া লাগে না। এবার যাদের একটু ইউট্রাসের শেপ ওই ইউনিকর্নিয়েট ইউটেরাস হয়ে থাকলে তখন সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়া লাগবে। তো তারপরে হচ্ছে 2 উইকস তাকে ওয়েট করতে হবে। 10 থেকে 14 দিন পরে প্রেগনেন্সি টেস্ট, এটা এইচসিজি টেস্ট, তখন বোঝা যায় সফল হয়েছে কিনা। গুরুত্বপূর্ণ কিছু বিষয়: এন্ডোমেট্রিয়াম লাইনিং, জরায়ুর আস্তরণ ভালো হওয়া জরুরি, সাধারণত 7 থেকে 10 এর মধ্যে হলে ভালো। স্ট্রেস কম রাখা দরকার। ডাক্তারের ওষুধ ঠিকমতো খাওয়া জরুরি। আইভিএফ ব্যর্থ হলে কারণ হতে পারে: ফার্স্ট, এমব্রিও কোয়ালিটি ভালো না হওয়া, এন্ডোমেট্রিয়ামের সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, এন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমাইসিস, ইমপ্ল্যান্টেশন ফেলিয়ার। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।